আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের আয়োজন চিকেন রোস্ট। খুব সহজ পদ্ধতিতে অল্প খরচে এবং প্রায় সব সময় ঘরে থাকে এমন কিছু উপকরণ দিয়েই আজকের এই রোস্ট রান্না করে দেখাবো। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে ঘি, মাওয়া, কাজু বাটা, পোস্ত বাটা, টক দই, স্যাফরন, কেওড়া জল এগুলো ছাড়াই স্বাদে গন্ধে অতুলনীয় রোস্ট রান্না করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। আজকের রোস্টটা রান্না করার জন্য আমি একটা ছোট দেশি মুরগি নিয়েছি। এখানে 450 গ্রাম আছে এবং আমি আস্ত মুরগিটাই রান্না করব। তবে আপনারা চাইলে রান আর বুকের মাংস আলাদা করে 4 ভাগ করে কেটে নিতে পারেন। তো প্রথমে আমরা মুরগিটাকে ম্যারিনেট করব। এজন্য আমি আধা চা চামচ লবণ দিয়ে দিলাম, সাথে 1/4 চা চামচের থেকেও কিছুটা কম দিয়ে দিচ্ছি ফুড কালার। স্যাফরনের বদলে আমি ফুড কালার ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন যদি ঘরে না থাকে। সাথে প্রায় 1.5 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। সাধারণত রোস্টে হলুদ ব্যবহার করা হয় না, তো আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে অ্যাভয়েড করতে পারেন। এটা শুধুমাত্র একটা সুন্দর সোনালি কালারের জন্য। এখন এই সব কিছু দিয়ে মুরগিটাকে খুব ভালো করে মেখে নিয়ে আমরা বাদবাকি কাজ শুরু করব। এমন নয় যে মুরগিটাকে আপনাকে সারাদিন বা 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। প্রথমে আমরা একটা মশলা তৈরি করব ঘরোয়া কিছু জিনিস দিয়ে, যেটা সব সময় সবার ঘরেই থাকে। প্রথমে এই বাটিতে আমি 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এই রেসিপিতে আপনাকে কেচাপটা ব্যবহার করতে হবে এবং 2 টেবিল চামচই এনাফ যতটুকুন আমি নিয়েছি মুরগি। সাথে আধা চা চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া এবং সেই সঙ্গে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। সাথে লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ। রান্নার সময় বাকি লবণটা আপনি টেস্ট করে দিয়ে দিতে পারেন। এবারে এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। আজকের রান্নায় কিন্তু আমরা কোনো ধরনের কাজু বাটা বা পোস্তদানা বাটা ব্যবহার করব না। এখন আমি যে মশলার মধ্যে কাঁচামরিচ আর লাল মরিচ দুটোই দিলাম, আপনি চাইলে কিন্তু যে কোনো একটাও দিতে পারেন, অর্থাৎ শুধু কাঁচামরিচ বাটা দিতে পারেন, আবার শুধু লাল মরিচ বাটাও দিতে পারেন। মশলা মাখানো শেষ, এবার আমরা আরেকটা উপাদান রেডি করব। যেহেতু রোস্ট রান্নায় টক দইয়ের ব্যবহার হয় আর আজকে আমরা টক দই ছাড়াই এই রোস্টটা রান্না করব, তো সেক্ষেত্রে আপনি টক দইয়ের পরিবর্তে ব্যবহার করতে পারেন সিম্পলি দুধ, অথবা চাইলে আমার মতো দুধটাকে খুব হালকা করে একটু গরম করে নিয়ে নিতে পারেন। তারপর এর মধ্যে 1.5 চা চামচের মতো লেবুর রস মিশিয়ে দিবেন। তবে খেয়াল রাখবেন দুধটা যেন অতিরিক্ত গরম না হয়, খুবই হালকা গরম থাকতে হবে দুধটা। তারপর এটাকে চামচ দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেবেন এবং 2-3 মিনিট অপেক্ষা করবেন। দেখবেন দুধের মধ্যে একটা দানা দানা ভাব চলে এসেছে, তবে এটা কিন্তু ছানা কাটার মতো হবে না। এটা অ্যাকচুয়ালি অনেকটাই বাটার মিল্কের মতো হয়ে যাবে, তবে অতটা ঘন হবে না। তবে আমি আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু এটা না করে একদম সরাসরি দুধও ব্যবহার করতে পারেন। এবারে চলে এলাম মূল রান্নায়। প্রথমে আমরা রোস্টের জন্য বেরেস্তা তৈরি করে নিব। এজন্য চুলায় আমি 1/4 কাপ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 কাপ পাতলা করে কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর তারপরে এটাকে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা প্রথম দিকে মিডিয়াম হাইতে থাকবে, আর যখন এই পেঁয়াজের গায়ে হালকা কালার ধরবে তখন এটা মিডিয়াম করে দিতে হবে। আর সোনালি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে, কারণ ঠান্ডা হতে হতে কিন্তু এটার গায়ে আরও কালার ধরে যাবে। পুরো কালার ধরে তারপরে তুলতে গেলে পুড়ে যাবে এগুলো। এখন এই বেরেস্তা ভাজা তেলের মধ্যেই আমরা চিকেনটাকে ভেজে নিব। ম্যারিনেট করে রাখা মুরগিটাকে আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে তেলের মধ্যে দিলাম। এতে করে তেল ছিটাবে না আর আপনার ভাজতেও সুবিধা হবে। তবে মুরগিটাকে খুব কড়া করে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে এইভাবে উল্টে পাল্টে খুবই হালকা করে ভেজে নিতে হবে। আর খেয়াল করছেন আজকের রান্নায় কিন্তু আমরা কোনো ঘি ব্যবহার করছি না। বেরেস্তা ভাজা এবং মুরগি ভাজা এই তেলের মধ্যে আমরা মূল রান্নাটা করব। সো এর মধ্যে কিন্তু আগে থেকে একটা ফ্লেভার থাকবে। খুব হালকা করে মুরগিটা ভেজে নেওয়ার পর এবার আমি এটাকে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মুরগিটা সরিয়ে রেখে এইবার সেই একই তেলের মধ্যে আমি কিছু গরম মশলা ফোড়ন দিব। প্রথমে 1 টুকরো দারুচিনি দিলাম,
3টা মাথা ফাটানো এলাচ, মাঝারি সাইজের একটা তেজপাতা এবং কয়েকটা দিয়ে দিচ্ছি কিশমিশ। যদি আপনার কাছে কিশমিশ না থাকে বাদ দিতে পারেন, থাকলে দিবেন। একটুখানি হালকা করে ভেজে নেওয়ার পর তারপরে এর মধ্যে সেই যে আমরা মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা আপনার মিডিয়ামেই থাকবে এবং নেড়ে চেড়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ ধরে যে কষাতে হবে তা নয়, যখনই দেখবেন তেলটা এভাবে ছেড়ে এসেছে তখনই এর মধ্যে ভেজে রাখা মুরগিটা দিয়ে দিতে হবে। মুরগিটা দেওয়ার পর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে মুরগি সহ মশলাটাকে কষিয়ে নিতে হবে এবং খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন অতিরিক্ত বেশি না থাকে, তাহলে কিন্তু কষাতে গিয়ে মশলাটা পুড়ে যাবে। এবং অবশ্যই মুরগিটাকে উল্টে পাল্টে চারপাশ থেকে ঘুরিয়ে এইভাবে কষাতে থাকতে হবে। আর যদি আপনার মনে হয় কষাতে কষাতে মশলাটা বেশি ড্রাই হয়ে যাচ্ছে বা পুড়ে যাওয়ার চান্স এসে গিয়েছে, সেই পর্যায়ে অল্প করে একটু পানি দিয়ে দিবেন এর মধ্যে এবং কষাতে থাকবেন। এতে করে মশলাটা আবার একটু নরম হয়ে আসবে এবং একই সাথে কিন্তু আপনার মুরগিটা একটু একটু করে কুক হতে থাকবে। 3-4 বার এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে কষানোর পর এইবার মুরগিটাকে পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার পালা। আপনারা যদি ফার্মের মুরগি দিয়ে করেন সেক্ষেত্রে আমি বলবো কোনো ধরনের পানি ছাড়া সেদ্ধ করে নেবেন, অর্থাৎ কষানোর সময় যতটুকু পানি দিয়েছেন সেটা ঠিক আছে, তারপরে অল্প আঁচে ঢেকে মুরগিটাকে সেদ্ধ করবেন, কারণ ফার্মের মুরগিতে অনেক পানি থাকে, ওই পানিতেই মুরগি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি দেশি মুরগি নিয়েছি তাই বেশ কিছুটা পানি দিয়ে এটাকে ঢেকে পুরোপুরি সেদ্ধ করে নিতে থাকবো। আর এটা সেদ্ধ হতে হতে এইবারে আমরা একটা পেস্ট তৈরি করব। সেই যে আমরা দুধের একটা মিশ্রণ তৈরি করেছিলাম লেবুর রস দিয়ে, তার মধ্যে আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু রোস্ট হালকা মিষ্টি স্বাদের হয়। তবে খুব বেশি চিনি দিবেন না, কারণ আমরা ক্যাচআপ দিয়েছি, ক্যাচআপের মধ্যে কিন্তু অলরেডি চিনি থাকে। সেই সঙ্গে ভেজে রাখা সেই বেরেস্তাটাও আছে, একটুখানি আমি তুলে রেখেছি গার্নিশিংয়ের জন্য, বাকিটা দিয়ে এই দুটো একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনি চাইলে সরাসরি রোস্টের মধ্যেটা দিয়ে দিতে পারেন, তবে এইভাবে যদি একটু পেস্ট করে নেন তাহলে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর আপনার গ্রেভিটাও কিন্তু খুব গাঢ় হবে, খেতেও মজা লাগবে। এদিকে আমাদের মুরগিটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসেছে, আমি একটু চেক করে নিব। একটা টুথপিক বা কাঁটা চামচ দিয়ে আপনি এইভাবে দেখতে পারেন মুরগির মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এইবার আমরা এর মধ্যে বেরেস্তা আর দুধের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিব। আর এই মিশ্রণটা দেওয়ার পরে দেখবেন যে এই গ্রেভির কালারটা যে এখন একটু টকটকা দেখাচ্ছে সেটা অনেকটাই লাইট হয়ে আসবে আর দেখতেও অনেক ভালো লাগবে। তাছাড়া বেরেস্তা বাটার যে একটা সুন্দর গন্ধ সেটাও কিন্তু ছড়িয়ে যাবে। মিডিয়াম লো আছে আমি এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবং একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো বা লোতে করে দিবেন, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি এই মিশ্রণটা শুকিয়ে যাবে এবং এর ভেতরে ঢুকতে পারবে না। তো এই জন্য অল্প আছে এটাকে নাড়তে হবে। এখন এর মধ্যে একটু গরম মশলা দিতে হবে। আমি রোস্টের মশলা দিচ্ছি আমার ঘরে তৈরি। আমার আগের রোস্টের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে এই মশলাটা কিভাবে তৈরি করতে হয়। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমি উপাদানগুলো লিখে দিব। এবার এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ সুগন্ধের জন্য। তাছাড়া আর কোনো ধরনের স্যাফরন, মাওয়া বা গোলাপ জল, কেওড়া জল কিছুই দিচ্ছি না। খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব এবং এই সব কিছু সুগন্ধ যাতে রোস্টের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে এজন্য চুলার আঁচটা আমি কমিয়ে দিব আর এটাকে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, কারণ এখন আমাদেরকে এটা একটু নেড়ে দিতে হবে। যেহেতু এর মধ্যে বেরেস্তা দুধের মিশ্রণটা দেওয়া হয়েছে তাই এই মশলাটা কিন্তু এখন গাঢ় হতে শুরু করবে আর নেড়ে না দিলে নিচ থেকে লেগে যাবে। তো এজন্য ঢাকনাটা সরিয়ে এইভাবে নাড়তে হবে এবং মিনিট 2-এর মাথায় দেখবেন যে এর ভেতর থেকে তেলটা বের হতে শুরু করেছে আর গ্রেভিটাও কিন্তু গাঢ় হয়ে গিয়েছে। তখনই বুঝবেন যে আপনার রোস্ট রান্না একদম শেষ। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, তারপরে এই রোস্টটাকে পরিবেশন করব। পরিবেশনের জন্য আপনি চাইলে সার্ভিং ডিশে সরাসরি আস্ত মুরগির রোস্টটা এইভাবে সার্ভ করতে পারেন এবং ওপর দিয়ে গ্রেভি আর তেলটা ছড়িয়ে দিতে হবে, অথবা আপনি চাইলে সার্ভিংয়ের আগেই এটাকে টুকরো করে কেটে নিতে পারেন।
আর আপনি যদি বাসায় পোলাও রান্না করেন তাহলে শুধুমাত্র রান্না করা পোলাওয়ের উপরে টুকরো করে নেওয়া মাংসগুলো এভাবে একটু ছড়িয়ে দিবেন আর সাথে রাখতে পারেন সালাদ। কেমন লেগেছে আজকের আমার এই ঝটপট কম খরচে শাহী একটা খাবারের রেসিপি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।